আসসালামু আলাইকুম। টেস্টি ফুড হাউজে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব আস্ত চিকেন রোস্ট। একটু ভিন্ন ফ্লেভারে, ভিন্ন স্বাদে আজকে চিকেন রোস্ট রান্না করব। চলুন তাহলে রান্না শুরু করি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দই ভালো করে ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমের আচার, সাথে দিয়ে দিচ্ছি আচারের তেল 1 চা চামচ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্ত চিকেন রোস্ট রান্নায় আচার দেওয়ার ফলে ভিন্ন একটা স্বাদ এবং ফ্লেভার দুটোই চলে আসবে। খাওয়ার সময় দেখবেন আলাদা একটা ভালো লাগা কাজ করছে। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা আস্ত ব্রয়লার চিকেন। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝে মাঝে একটু চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সব মশলাগুলো। চিকেনের চারিদিকে মশলা ভালো করে দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালো করে মশলা মেখে নিচ্ছি। চিকেনের গায়ে যেন মশলা ভালো করে লেগে যায় সেভাবেই মেখে নেব। কাজটা কিভাবে করছি তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মশলা মাখানো হয়ে গেলে এখন ঢেকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। এখন চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জর্দার রং অথবা ফুড কালারও দিয়ে নিতে পারেন। জর্দার রং দিয়ে ভালো করে মেখে নেব। এতে করে চিকেনের কালারটা আরও সুন্দর আসবে। মাখানো হয়ে গেলে এখন একটি সুতা দিয়ে এভাবে চিকেনের পা দুটো একসাথে করে বেঁধে দেব। ইচ্ছে করলে কেউ চিকেনের হাত দুটো এভাবে বেঁধে নিতে পারেন। আমি শুধু পা বেঁধে নিচ্ছি। খাওয়ার সময় কেচি দিয়ে সুতা কেটে ফেলে দিলেই হবে। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মেখে রাখা আস্ত চিকেন। চুলার আঁচ মিডিয়ামে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে এখন চিকেন উল্টে দেব। 2টা চামচের সাহায্যে খুব সাবধানতার সাথে চিকেন উল্টে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামের চেয়ে আরেকটু কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। যে বাটিতে চিকেন মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখন হাফ কাপ পানি চিকেনে দিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে রান্না করব আরও 20 মিনিট। এই সময়ের মধ্যে চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি চিকেন কতটা হলো। চিকেন পুরোপুরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেন রান্না করার সময় ঝোল একেবারে শুকিয়ে নিয়েছি। কেউ যদি চান একটু মাখা মাখা ঝোল রাখবেন তাহলে আরেকটু তাড়াতাড়ি নামিয়ে নিলেই হবে। আজকে রান্না করা এই আস্ত চিকেন রোস্ট বড় একটা প্লেটে পোলাওয়ের সাথে সাজিয়ে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।